আল্লাহ নবী এক সময় বসে আছেন, একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খাজুরের বাগান আছে, আর খাজুরের বাগানগুলো অনেক, আমার ভাই বেরাদার আমরা কম আছে, কিন্তু আমার খাজুরের বাগান জমি জায়গা একজন ব্যক্তি তাদের দলে অনেক লোক আছে, জোর করে ফেলাক মারে আর জোর করে তারা সম্পত্তি লণ্ঠন করে নেয়, জোর করে আত্মসাৎ করে নেয়, জোর করে খাজুরের বাগানগুলো তারা ভোগ দখল করে। হুজুর আপনি বলেন আমি তো একা, ওরা হলো অনেক, আমি কি করব? তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, তুমি ওদের সঙ্গে ধস্তাধস্তি করো, ওদের সঙ্গে তুমি ঠেলাঠেলি করো। হুজুর ওরা হলো হাজার, আমি হলাম একা, আমি তো ওদের সঙ্গে পারবো না। আল্লাহ নবী পরে বললেন, তুমি যদি না পারো, তোমার সম্পত্তি ওরা যদি জোর করে ছিনিয়ে নেয়, শক্তির বহালে টাকার বহালে তুমি ওদের সঙ্গে ধস্তাধস্তি যদি করতে না পারো, তবে ওদের সঙ্গে তুমি যুদ্ধ করা শুরু করো। হুজুর যুদ্ধ করলে আমি তো ওদের সঙ্গে পারবো না। আল্লাহ নবী পরে বললেন, তুমি যদি যুদ্ধ করে জিতে যাও, ইসলামের মর্যাদা বেড়ে যাবে, আর তুমি যদি যুদ্ধ করতে গিয়ে যদি শহীদ হয়ে যাও, তোমার খাজুরের বাগান, তোমার জমি জায়গা সম্পদ এই হিসাবের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য বেঈমান কাফেরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যদি মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, এখান থেকে শিক্ষা নিতে হবে, নবী সাহাবার জমি জায়গা দেখা যায় খাজুরের বাগান ইহুদিরা যদি দখল করে নেয়, নবী তার সঙ্গে যুদ্ধ করতে বলেছে, যুদ্ধতে হেরে গেলে নবী বলেছেন তুমি শহীদ হয়ে যাবে, যুদ্ধতে জিতে গেলে তোমার ইসলামের মর্যাদা বেড়ে যাবে। একদিকে আমাদের মাদ্রাসা ওরা পাঁচিল দিয়ে দখল করে নিয়েছে, একদিকে মসজিদ ওরা দখল করে নিয়েছে, একদিকে খানকা দখল করে নিয়েছে, একদিকে বড় বড় ইউনিভার্সিটি, ইসলামিক মাদ্রাসা, কলেজ সেগুলো দখল করে নিয়েছে। আপনি যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জিতে যাও, ইসলামের মর্যাদা বেড়ে যাবে, আর আপনি যদি যুদ্ধ করতে গিয়ে মারা যাও, আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেবে। আর একটু জোরে হবে না? তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, কেউ যদি নিজের সম্পদ যদি জোর করে নেয়, এই মশলাটা সকলের জন্য। আপনার চাচা যদি ভাইপোর সম্পত্তি জোর করে ছিনিয়ে নেয়, কত রাসূল বলেছে চাচার সঙ্গে যুদ্ধ করো। তখন বলবে, হুজুর এই হাদিসটা কখনো শুনিনি। বাবা, এই হাদিস শুনবে কি হুজুর ওয়াজ করবে না গজল বলবে? কথা বোঝাতে পারিনি? হুজুর ওয়াজ করবে না গজল বলবে? হুজুর তো চারটে গজল বললো, ছেলেরা সুবহানাল্লাহ বললো, বলে ওই হুজুরে ফের আরেক গজল লিখে দে। ভাই, আমার সঙ্গে, আমার কথার সঙ্গে, আমার ভাষার সঙ্গে সকলের হয়তো মিল হবে না, তাই আমি এতটুকু বোঝাতে চেয়েছি একটাই কথা, যদি নিজের চাচা যদি ভাইপোর সম্পত্তি বেদখল জোর জবরদস্তি করে যদি আত্মসাৎ করে, তার সঙ্গে যুদ্ধ করতে হবে, তার সঙ্গে ঝামেলা করতে হবে। তার কারণ খোদ রাসূল বলেছে, তুমি যদি সম্পদ যদি ছেড়ে দাও, তোমার প্রজন্মিত ছেলে আল আওলাদকে অন্ধকার রেখে করে দেবে, অন্ধকার করে চলে গেলে। তাহলে এখানে প্রমাণ হয়ে যায় যুদ্ধ করতে হবে, ধস্তাধস্তি করতে হবে। সেখানে যদি না পারো, মান রাই মিনকুম মুনকারান, প্রথমে হাত দিয়ে চালিয়ে দাও। যদি না হয়, ফাইলাম ইয়াস্তাতি ভাবি লিসানি, মুখ দিয়ে চালাও। তোমার একটা মুখ, ওদের 10টা মুখ পারবে না। ফাইলাম ইয়াস্তাতি ভাবি কলবি, তুমি অন্তর দিয়ে ঘৃণা করো, আমার চাচা বড় ফেরাউন, আমার চাচা বড় ইবলিস, আমার চাচা বড় জাহেল, আমার চাচা বড় লোভী, তুমি অন্তর দিয়ে ঘৃণা করো, অজালিকা আদাফুল ঈমান। এটাই প্রমাণ হবে তুমি একা রোগা পাতলা ছোট বালিকা হতে পারো, কিন্তু বেঈমান হিংসুকের সঙ্গে আপোষ করুনি, এটাই হলো তোমার ঈমান। জোরে বলেন। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি আপনার কাছে অনেক কথা বলছিলাম, শুধু নেতা আর মাতব্বর সমাজের দিকে তাকিয়ে আপনার কাছে আমি অনেক কথা বলছিলাম। চলেন এবার আপনার কাছে আর একটাবার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী এক সময় তিনি বাড়িতে ফিরতে কাজা হুজরা মোবারকে ফিরবে, আর রাসূল এক সময় ধর্মের কাজে চলে গেছেন। আর ধর্মের কাজে যাওয়ার পর কিছু কাফের বেঈমানরা দেখলো, এখানে জিজ্ঞাসা হচ্ছে, আল্লাহ নবীকে অনেক কাফের ওই জামানা চিনতো না, জিজ্ঞাসা
জিজ্ঞাসা করছে ইসমুকা ইয়া কি, তোমার নাম কি মোহাম্মদ? আল্লাহ নবী বললেন নাম নাম, হ্যাঁ হ্যাঁ আমার নাম হলো মোহাম্মদ। আবার জিজ্ঞাসা করলেন মা বাইতুকা, তোমার বাড়ি হলো কি অমুক জায়গায়? রাসূল বললেন হ্যাঁ আমার বাড়ি অমুক জায়গায়। আবার জিজ্ঞাসা করলেন তোমার বাপের নাম কি অমুক, তোমার মায়ের নাম কি অমুক। আল্লাহ নবী অনেক কোটা পরিচয় দিয়েছে। হাদিস শরীফের ব্যাখ্যা এসেছে আল্লাহ নবীর প্রতি এত জুলুম করেছে, এত জুলুম করেছে। আল্লাহ নবীকে জুলুম করার পর রক্তারক্তি করে দেওয়ার পর জমিনের উপরে দেখা যায় শোল লম্বা হয়ে রাসূল আমার পড়ে আছেন। আল্লাহ নবী নুরানি চেহারা, নুরানি চেহারা জমিনের উপরে লম্বা হয়ে পড়ে আছেন। ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, রাসূল পাকের পাশে এই কষ্টের কথা শুনে অনেক সাহাবীরা আল্লাহ নবীকে খোঁজাখুঁজি শুরু করলো। কিন্তু বেঈমান কাফেররা আল্লাহ নবীকে তো মেরেছে মেরেছে মেরেছে, মারার পরে চারটি হাত পা ধরে রাসূল পাকের চেহারাটা এমন একটা পাহাড়ের গর্তের ভিতরে লুকিয়ে রেখেছে। ইংরেজিতে যাকে আমরা হোল বলি, হোল মানে গর্ত, ইংরেজিতে হোল বলা হয়, এমন একটা গর্তের ভিতরে রেখে দিয়েছে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে সেখানে মানুষ শতবার ঘোরাঘুরি করবে কিন্তু সেখানকে রাসূলকে উদ্ধার করা সম্ভব নয়। জায়গাটা ছিল খুব সরু আর ভিতরটা ছিল অনেক বড়। আল্লাহ নবী যখন কাতর হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে, আল্লাহ নবী চেহারাটা ওই শোরুমের ভিতর দিয়ে গলিয়ে ভিতরে ফেলে দিয়েছে। রাসূল তো অচেতন হয়ে আছে, কোনো আওয়াজ আসে না। একে বলা হয় গুম করা, একে বলা হয় গুম করা। আমি আপনাকে বোঝাতে চেয়েছি রাসূল পাকের জামানায় রাসূল যখন সত্য কথা বলেছিল, ওই জামানার কাফের বেঈমানেরা আল্লাহ নবীকে গুম করেছিল, আল্লাহ নবীকে গোপনে রেখেছিল, নবীকে আড়াল করে রেখেছিল, যাতে করে আর কেউ ঠিকানা পাতা ঠিকানা কেউ আন্দেশা করতে না পারে, আল্লাহ নবীকে যাতে আর খোঁজে না পায়। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি যদি সত্য কথা বলেন, আপনাকেও খারাপ একটা ভালো একটা খারাপ উপমা দিয়ে আপনাকেও থানায় গুম করে রাখবে, আপনাকেও জেলখানায় গুম করে রাখবে। এমন করে আমরা তো অনেকে জানি সত্য কথা বলার কারণে আর একটা ছেলেকে সেখানে গুম করে রাখা হয়েছিল। তাই আমি আপনার কাছে বারবার করে একটাই কথা বলছি, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, সেই জামানা আখিরি জামানায় লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান খুঁজে পাওয়া যাবে না। ও আমার বাবাজিরা, ও ভালো করে খেয়াল করে দেখবেন, আপনি মাথায় টুপি, সব টুপি ওয়ালাকে বিশ্বাস করা যাবে না। আপনি মাথায় দাড়ি মুখে দাড়ি দেখবেন, মুখে দাড়ি দেখবেন, মাথায় পাগড়ি দেখবেন, সব পাগড়িওয়ালা দাড়িওয়ালাকে কখনো বিশ্বাস করা যাবে না। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন ইয়াকুনু ফি আখিরি জামানি দারজালুনা কাযাবুন। ও আমার সাহাবীরা, সেই জামানায় কিছু দারজাল আর কাযাব আলেম পৃথিবীতে বার হবে। ইয়াকুনা বিল হাদিসি, তবে এমন এমন হাদিসের কথা তোমাদের শোনাবে বিমালাম তাসমাও, যে হাদিসের ব্যাখ্যা তোমরা কখনো শোনোনি। ও আনতুম ওয়ালা আবাউকুম, এবং কি তোমাদের মুরব্বিরা যারা কবরে চলে গেছে এমন হাদিসের ব্যাখ্যা তারাও শুনে কবরে যায়নি, তারাও শুনে কবরে যায়নি। আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে আখিরি জামানা সেই জামানায় কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু মানুষের চামচাগিরিওয়ালা হুজুর বার হবে, তারা এমন কিছু ব্যাখ্যা বলবে যে ব্যাখ্যাটা আপনি কখনো শোনেননি। আপনার মুরব্বিরা যারা কবরে চলে গেছে এমন ব্যাখ্যা শুনে তারাও কবরে যায়নি। আল্লাহ নবী বলছে আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি, তবে কিয়ামতের ময়দানে ওই সব ব্যক্তি আমার কাছে আসতে পারবে না। কিয়ামতের ময়দানে আমি রাসূল ওদের কাছে যাব না, যাব না। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি একজন ব্যক্তি যদি বলে আমি একজন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে মানি আবার ঈশ্বরকে মানি, একজন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে মানি আবার ভগবানকে মানি, ওই ব্যক্তির কখনো ঈমান থাকতে পারে না। একজন ব্যক্তি যদি বলে ইসলাম ধর্মে শান্তি নেই, বৌদ্ধ ধর্মে শান্তি আর শান্তি আর শান্তি, ওই ব্যক্তির না মুসলমান হতে পারে, কখনো ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। চলেন একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম, যে ইসলাম ধর্মটা তাম পৃথিবীর মানুষের কাছে সৌন্দর্য, তাহলে ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত। আল্লাহর কোরআন পরে বললেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যদি গ্রহণ করে আমার আল্লাহ সেটা কবুল করবে না। আমার আল্লাহর কোরআন বললেন মিনাল খাসিরিন, ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে। তাহলে একটাবার সমাজের দিকে তাকাও, একজন আছে হাজী সাহেব, তিনি হয়তো বলবে ইসলাম ধর্মে শান্তি নেই, শান্তি হলো বৌদ্ধ ধর্মে। ওই ব্যক্তিটা আধার কার্ডে মুসলমান লেখা থাকতে পারে, প্যান কার্ডে মুসলমান নাম থাকতে পারে, দেখা যায় খাদ্য সুরক্ষার কার্ডে মুসলমান নাম লেখা থাকতে পারে, ড্রাইভিং লাইসেন্সে মুসলমান লেখা থাকতে পারে, পাসপোর্ট বইতে মুসলমান লেখা থাকতে পারে। ইসলামে শান্তি নেই, বৌদ্ধ ধর্মে শান্তি। এই কথা বলার কারণে বেঈমান আর কাফের হয়ে গেছে। দুনিয়ার মানুষ তোমাকে হাজী বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে মুসলমান বলবে, কিন্তু খোদার খাতায় তোমার মতো ফেরেঙ্গাকে আল্লাহ কাফের আর বেঈমান বলে রেখেছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। তাহলে মার খাওয়ার কথা আমি আপনাকে বলছিলাম। এবার চলেন একটা বার ব্যাখ্যা দিই। আপনাদের এলাকায় ইটভাটা থাকতে পারে, যাকে আমরা পকমাল বলি কিংবা ইটভাটা বলি। যাকে মাটি ইট বানিয়ে পোড়ানো হয় তাকে আমরা ইটভাটা বলি। একটা বার হিসাব করে দেখো, যদি আমরা মাটির একটা ইট বানাই, ওই ইটটা যদি আমরা মাটি চাপা দেই, 2 বছর 1 বছর পর ওই কাঁচা মাটি মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু একটা ইট যদি পড়তে গিয়ে ঝামা আকারে হয়ে যায়, কালো বর্ণের আকারে যদি হয়ে যায়, শত শত বছর যদি ওখানে রাখা হয়, ওই ইটটা কখনো পড়তে পারে না। তবে যে ইট পুড়ে বেঁকে চুরে নিজে আবার সোজা হয়ে শত শত বছর পরে আবার যদি তোলা হয় যেমন ছিল তেমন, তাহলে এর আগে যত কাঁচা ইট ছিল তাদের মাজা যদি একটা করে বাড়ি মারে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, দল যদি শক্ত করতে হয়, নেতা যদি শক্ত করতে হয়, নিয়ম যদি শক্ত করতে হয়, সমাজকে যদি ভালো বোঝাতে হয়, আপনাকে একটু পোড় খেতে হবে। মার খেয়ে পোড় যখন মেরে যাবে, আর ওই পোড়ওয়ালা মার খাওয়াওয়ালা ব্যক্তি একবার যখন ঘুরিয়ে দাঁড়াবে, তখন ভেড়ার দল এমনি পালিয়ে চলে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বলতে বিষয়টা আমি ওই জায়গাটা চলে গিয়েছিলাম, আমার বলার ইচ্ছা ছিল না। চলেন আমি আপনার কাছে আর একটা বার বলি। ও বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায়, এক সময় আল্লাহর নবী সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি এক সময় একটা গুহার ভিতরে লুকিয়ে আছেন। হযরত ওমর ফারুক, ঘটনা আপনি শুনেছেন, আমি একটাও ঘটনা বলছি না, প্রয়োজনটা কেটে নিয়ে আমি শুধু ওখানে জড়িয়ে দেবো। ওমর ফারুককে বেঈমান কাফের আবু জাহেল অনেক টাকা লোভ দেখিয়েছে, অনেক টাকা সম্পদ দেখিয়েছে। দেখানোর পর ওমর ফারুক যখন রাসূলকে মারতে যাবে, শহীদ করতে যাবে, হত্যা করতে যাবে, কিন্তু বাড়ি এসে দেখে নিজের বোন ফাতেমা, সুবহানাল্লাহ, নিজের বোন ফাতেমা, নিজের দুলা ভাই আবু সাঈদ, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পড়ছেন। জোরে বলেন। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, আপনি হয়তো টাকা খেয়ে আমাকে গালাগালি দিচ্ছেন, কিন্তু আপনার দুলা ভাই, আপনার মেয়ে, আপনার ছেলে, তারাই তো আমাদের ভিডিও দেখে আমাদেরকে উৎসাহিত করছে, ঠিক না বেঠিক? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, হযরতে দেখা যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি নিজের বোনকে রক্তারক্তি করেছে, নিজের দুলা ভাই আবু সাঈদকে কষ্ট দিয়েছে। আল্লাহ নবীর কাছে যখন চলে যাবার আগে লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি কোরআনের আয়াত পড়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন এনার চেহারা, এনার চিন্তা ফিকিরটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে চলে যায়, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সে ওমর আসছে, আপনি লুকাও, আপনি একটাবার আড়াল হয়ে যাও। আমার নবী বললেন, ও আবু বকর, ওমর কাবা শরীফ শপথ করেছে আমাকে মারার জন্য, কিন্তু ওনার দুলা ভাই ওনার বোনকেও রক্তারক্তি করেছে, কিন্তু ওই ওমর ফারুক লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি কোরআনের আয়াত পড়ে এত
মহব্বত করে ফেলেছে, তুমি জানতে পারো না। তুমি আগের ইতিহাসের গল্প আমাকে শোনাবে না, মাঝখানে কি পরিবর্তন হয়েছে আমার আল্লাহ আমি রাসূল আমাকে জানিয়ে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বলতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আজকের 1 বছর আগে 2 বছর আগে কি রক্তারক্তি হয়েছে, কি কাটাকুটি হয়েছে, ওটা আপনি ভুলে যাও। পিছনের হিসাব থেকে আমাদের পরিবর্তন করা যাবে না। নতুন করে আপনি হিসাব করে দেখো, আমাদের পক্ষে জয়ের পতাকা উঠবে একদিন। ইসলাম মুসলমান খানকা মসজিদ মাদ্রাসা কবরস্থান মাজার স্কুল ইউনিভার্সিটিতে মানুষেরা সহজে সম্প্রীতির সঙ্গে লেখাপড়া ধর্ম পালন করবে। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর দুনিয়াতে নবী আমার হাদিস শরীফে বললেন, লা তাকুমু সাআহ হাত্তা লা ইয়াকুলা ফিল আরদি আল্লাহু আল্লাহ। তাম পৃথিবীর জমিনে একজন যদি ঈমানদার না থাকে, আমার আল্লাহ তাম পৃথিবীটা ধ্বংস চূর্ণ বিচূর্ণ করে দেবে। নবী আমার বললেন, পৃথিবীর জমিনে একজন যদি ঈমানদার ব্যক্তি থাকে, তাম পৃথিবী আসমান জমিন একটা ঈমানদার ব্যক্তি যদি পাগল হয়, লুলো হয়, অন্ধ হয়, খঞ্জ হয়, রোগা পাতলা যদি হয়, একজন ব্যক্তি যদি ঈমানদার হয়, ওই একজন ঈমানদারের কারণে আমার আল্লাহ আসমান আর জমিনকে হেফাজত করে দেবেই দেবে। আর একটু জোরে হবে না, বেশি দরকার নেই, কজনা একজন যদি কমপ্লিট থাকে, ঈমানদার আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা থাকে, আমার আল্লাহ আসমান আর জমিন হেফাজত করে রেখে দেবে। আমাদের পক্ষে যদি একজনাও থাকে, ইসলাম মুসলমানদের আনন্দ চাহিদা আশা পূরণটা সেটাও আমাদের পক্ষে পাওয়া সম্ভব হবে। তাই এতটুকু বলছি বাবু, খুব গৌর করে চিন্তা ফিকিরের সঙ্গে বলছি, পরিস্থিতি খুব খারাপ। চক্রান্ত চলছে ভারত থেকে মুসলমানকে উচ্ছেদ করে দেওয়ার জন্য, বিরাট চক্রান্ত চলছে। সব কথা মাইকে বলা সম্ভব নয়। একদিকে মিডিয়া লেগেছে, একদিকে ডক্টররাও লেগেছে, একদিকে শিক্ষকরাও লেগেছে। শিক্ষক যদি জাত দেখে সমাজ শেষ হবে, ডাক্তার যদি জাত দেখে মানুষের জাহান যাবে, ঠিক না ঠিক? তারাও লেগেছে। তারা এমনকি বিরিয়ানির দোকানে হাজি বিরিয়ানি খাওয়া বন্ধ করে স্কুলে, বড় যে স্কুলটা ছিল বড় ইউনিভার্সিটি বড়, সেখানে মুসলমান ছেলেরা জয়ী হয়েছে বলে সেখানে আন্দোলন করে ভাঙচুর চালিয়েছে। বোঝেন না? যেখানে একটা মেয়ে বোরকা পরলে সেখানে তাকে ধর্ষণ করার আর গলা চেপে ধরার আওয়াজ তুলেছিল, কিন্তু সেই ছোট বাচ্চা মেয়ে আল্লাহু আকবার বলে আঙ্গুলের ইশারা করলো, বেঈমান কুত্তার বাচ্চাগুলো ছটছট করে পালিয়ে গেল। তবে শুধু একজন কমপ্লিট দরকার, একজন যদি কমপ্লিট হয়ে যায়, আমাদের চাহিদা পূরণ হবে, আমাদের আশা পূরণ হবে। তবে এতটুকু খেয়াল রাখবেন, আমরা মুসলমান, আমরা কেউ ভিখারি নয়, আমরা হলাম ধনী। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট করে বলছি ধনী। একটা কথা বলছি, পৃথিবীতে সবচাইতে কোরআন বলে দিয়েছে আহসানাল কসাস। আলেমরা থাকলে বলতে পারবে, আহসানাল আহসা মানে ভালো, কসাস মানে কিসসা থেকে কাহিনী, কাহিনী থেকে জীবনী। আহসানাল কসাস সবচাইতে ভালো কাহিনী কোরআনে এসেছে, সেটা হলো ইউসুফ আলাইহিস সালামের। ইউসুফ আলাইহিস সালামের সবচাইতে ভালো কিসসা আর কাহিনী বলেছে কে? আল্লাহ। বলেন, নবী ইউসুফ আলাইহিস সালামের মুখে দাড়ি ছিল না? ছিল। ওই জামানার মানুষেরা, বড় বড় অপমা সুন্দরী মেয়েরা দাড়িওয়ালা ছেলেকে দেখে পাগল হয়েছিল না হয়নি? হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল। সেই টুপি আর পাগড়ি দেখে কি শত্রু আর কি পক্ষ, তারা পাগল হয়েছিল। আজকেও দেখো কি হিন্দু, খ্রিস্টান, জৈন, পালাসি, শিবরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে তারাও পাগল হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? তবে নবী ইউসুফ আলাইহিস সালামকে
ওরা ভাই পরিচয় দেবে না বলে, নিজের জাত ভাই নিজের ভাই পরিচয় দেবে না বলে তাকে কুয়ায় ফেলেছিল, যাতে করে উঠতে না পারে। আল্লাহ সেই কুয়া থেকে তুলে মিশরের বাদশা বানিয়েছে, তাদেরকে ভিখারি বানিয়েছে। আবার সেই বাচ্চাকে আল্লাহ বড় নেতা মাতব্বর বানিয়ে তাদেরকে সহযোগিতা করাচ্ছে। এ দিনটা আমাদের অপেক্ষা করছে না, করে না? করছে না, করে না? এদিনটা আমাদের খুব অল্প সময় অপেক্ষা করছে। তাই বারবার করে বলতে চেয়েছি, একদম ইস্তেকামাত 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 का जिसका मतलब ऐसी है যার ব্যাখ্যা হলো নিজের জায়গা টিকে থাকা। নিজের জায়গায় ধরেছে জামা ছিঁড়ে যায় যাক, ধরেছে মোবাইল যায় যাক, ধরেছে বাইক যায় যাক, কিন্তু নিজের আত্মবিশ্বাস মর্যাদাটা হারানো যাবে না। কেন আমার এই আত্মবিশ্বাস মর্যাদার উপরে কয়েক লক্ষ মানুষের আত্মমর্যাদা নির্ভর করছে না, করে না? করে। আমি তো শেষ করব তো, কটা বাজে? 11টা বাজে তো। ভাইকে নিয়ে এসে দেরি করো না। ও 10 মিনিট গল্প করেছিলাম, ওটা ধরে দিতে হবে। ভাইকে প্রথম থেকে ছিল নাকি বলেন দিলি? ওই দেখো পুরনো কাস্টমার। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর এটা সকলে বলেন আল্লাহুম্মা। আর এটা সকলে বলেন আল্লাহুম্মা। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ফের বলছি, পৃথিবীতে দিকে তাকিয়ে থাকো, যারা সত্যের পথে ছিল তাদেরকে বদনাম করেছে। বড় পীর রহমাতুল্লাহ আলাইহি এক সময় তিনি ধর্মের কথা যখন বলছিল, কিছু বেঈমান কাফের মুনাফিকরা বড় পীর রহমাতুল্লাহ আলাইহিকে ধর্ষণের অভিযোগ দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। বড় পীর রহমাতুল্লাহ আলাইহিকে কাঠগড়া তোলা হয়েছিল, বিচার করা হবে, হিসাব করা হবে। কিন্তু ভালো করে দেখলো, যাকে টাকা দিয়ে অর্থ দিয়ে সাজানো হয়েছিল যে তুমি ওনার এগেইনস্টে, শুনতে পাচ্ছেন তো, তুমি ওনার এগেইনস্টে সাক্ষ্য দেবে। আচ্ছা আচ্ছা, তুমি ওনাকে ফাঁসাবে, আমরা তোমার টাকা দিয়েছি, খবরদার তুমি কাউকে ফাঁস করবে। মেয়েটা টাকা পয়সা নিয়ে একেবারে রাজ সিংহাসনে দাঁড়িয়ে তিনি বলবে, আব্দুল কাদের আমার সঙ্গে খারাপ কাজে যুক্ত ছিল। ভালো করে শোনেন, কি নসিব! এই চিন্তা ভাবনা নিয়ে সবাই মুনাফিক গুণ আবেগে আছে যে আজকের হুজুর ফেসে গেছে। কিন্তু বড় পীর রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী পাশে এসেছে, উনি বলছে, হুজুর আমাকে ক্ষমা করবেন, আপনার স্ত্রীকে আমার জায়গা দাঁড় করিয়ে দেন, আর আপনার স্ত্রীর জায়গা আমাকে দাঁড় করিয়ে দেন, আপনিও বাঁচবেন আমিও বাঁচবো। জোরে বলে। বড় পীর রহমাতুল্লাহ আলাইহির শ্বশুর সম্পর্ক হয়, জিজ্ঞাসা করছে, বাবা জামাই তুমি কি এই মেয়ের সঙ্গে এমন কাজ করেছিলে? মেয়ে তো পরিবর্তন হয়ে গেছে। তখন বড় পীর রহমাতুল্লাহ বলেছে, আমি যে কাজটা করেছি আমি শতবার করব। জোরে বলে। আর একটু জোরে হবে না? বড় পীর সাহেব যখন এই কথা বলেছিল, তখন শ্বশুরও চিন্তার ফেকের পড়ে গেছে, আমার জামাই কি বলে। সমস্ত মানুষ বলছে মজা তো এবার মজা, কিন্তু আল্লাহর কি পরিহাস, আল্লাহর কি ইচ্ছা, আল্লাহর কি চিন্তা ভাবনা, আল্লাহর কি বিচার, সেটা আল্লাহ ভালো জানে। যখন কণ্ঠস্বরটা চেনা চেনা লাগে, মুখটা যখন নেকাবটা খুলে দেখছে, এ তো আসলি নেই হে, এ তো নকলি হে, আর নকলি টুট গিয়া আসলি খড়া হুয়া। জোরে বলে। আর একটু জোরে হবে না? ঠিক তদ্রূপ যারা সত্যের কথা বলবে, কোন মহিলা এসে বলবে আমি অমুক জনের সঙ্গে প্রেম করেছি, তার প্রমাণ আছে, বলবে না? বলবে না? এটা তো পূর্বে থেকে ছিল, এ তো নতুন নয়, এত নতুন মাথা পূর্ব থেকে ছিল। তাহলে বড় পীর রহমাতুল্লাহ যা তাম পৃথিবীর যত ওলিয়া উলিয়া আছে, সব ওলিদের কাঁধে জানার পা, তাকে যদি এই অপবাদ দিতে পারে, আপনার আর আমার হুজুরের এই অপবাদ দেবে না শনি আর মঙ্গল? শনি আর মঙ্গল দেবে না? দেবে না? তবে এতটুকু বলছি, অনেকে বলে জাতের মেয়ে কালো। আমার চাচাজি ভালো বলতে, জাতের মেয়ে কালো ভালো, তা সেই বলছি, জাতের মেয়ের রোগাও, জাতের ছেলে রোগাও ভালো। কথা বলতে চলে না, এখন 10 মিনিট লেগে ভাড় ভর্তি হয়নি। আল্লাহ
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বলতে বলতে বিষয়টা অনেকটা আমি লম্বা করে ফেলেছিলাম। শুধু একটা বিষয়ের উপরে বক্তব্য বলতে বলতে আমার তো কোনো গজল বলা হলো না। তবে চলেন আমি আপনার কাছে শেষ করব, আর লম্বা নয়। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহি এক সময় যখন প্রতিবাদের আওয়াজ তুলেছিল, বসিরহাট হুজুরকে বলেছিল, ও বসিরহাট রুহুল আমিন, আমাদের এলাকায় আমরা ধান চাষ করেছিলাম আর বিচুলি দিয়ে গাদা দিয়েছিলাম, রাতের বেলা তো তুমি বিচুলি চুরি করেছিলে। তাহলে জগৎ বরেণ্য একজন আলেম, আমাদের বাংলার জগৎ বরেণ্য একজন আলেম, যার মতো আর কোন আলেম হতে পারবে না, সেই আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে বসিরহাট দাদা হুজুর পীর কেবলা, যাকে বড় মাওলানা বলে ডেকেছিলেন, যে বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ সৌদি আরবে গিয়ে 4.5 ঘন্টা ওয়াজ নসিহত করেছিলেন, যে হুজুর হাজার হাজার কিতাব পত্র লিখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই হিংসুকেরা কিছু ব্যক্তিরা বসিরহাট হুজুরকে ধান চুরির কেস দেয়নি, তোড়পা বিজলি চুরি করার কেস দিয়েছিল। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ফুরফুরা শরীফে মোসাফে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এক সময় তিনি বাতিলদের বিরুদ্ধে প্রতিবাদ করে বক্তব্য দিয়ে যখন ফুরফুরা দরবার শরীফে চলে এসেছে, ওই টিনের ছাউনির সামনে যে পুকুর আছে ওই জায়গাটা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনি ওযু করছিল। একজন খলিফা মুরিদ এসে বললেন, ও আমার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, আপনি বাতিলদের বিপক্ষে কঠিন হুঙ্কার বক্তব্য দিয়েছেন, আমি কিন্তু হেঁটে হেঁটে আসছিলাম, ওরা আপনার নামে এত বংশ তুলে গালি দেয়, এত মা বাপ তুলে গালি দেয়, আপনার নামে কত কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, আমার শুনে কষ্ট লাগে হুজুর, আমি কি করব? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরটা শেষ করে বললেন, ও আমার খলিফা, আমার মুরিদ, জেনে রেখে দাও, আমি আবু বকর সত্য কথা বলবো, আমি বোবা শয়তান হয়ে থাকতে পারবো না, তাতে আবু বকরের পক্ষে লোক থাকুক আর যাক, এটা আমার প্রয়োজন নেই। ঠিক আমি আপনাকে বলতে চেয়েছি, আমাদের পক্ষে এমন একটা আবু বকর, এমন একটা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, এমন একটা বড় পীর রহমাতুল্লাহ, এমন একটা নবীর গোলামকে আমরা খাড়া করব, সত্য কথা বলবে, তিনি একা থাকে তথাপি আচ্ছা, তবে মিথ্যা বলে আমরা কখনো আশা করতে পারি না। চলেন আমি আপনাকে একটা বার বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় সত্যর পক্ষে আমার আল্লাহ থাকে, মিথ্যার পক্ষে শয়তান ইবলিস থাকে। একদিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, কিন্তু আপনি যদি একটা ভালো কাজ করে দাও, নবী আমার হাদিস শরীফে বললেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, আপনি একটা যদি ভালো কাজ করে দাও, যতদিন পর্যন্ত ওই ভালো কাজ পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ কবরে সওয়াব দান করে দেবে। আপনি জোর করে একজনকে জমি দিয়েছেন, জোর করে একজনকে দোকান করে দিয়েছেন, খোদার কসম করে বলি, ওই ব্যক্তি দলবল দিয়ে আপনাকে দোকান, আপনাকে জমি করে দিয়েছে, যতদিন ওই দোকান আর জমিতে আপনি হক দেখা যায় টাকা পয়সা ইনকাম করবেন, সব কোটা হারাম হবে। বসিরহাট হুজুর বলেছে, ওই হারাম জিনিস এক লোকমা যদি বিসমিল্লাহ বলে খাও, বেঈমান হয়ে যাবে, আর বিসমিল্লাহ বলে না খেলে পিছনে 40 দিনের ইবাদত না নষ্ট হয়ে যাবে। তুমি যাদের পিছনে আছো তাদের শক্তিতে হয়তো জমি পেয়েছো, ঘর পেয়েছো, টাকা পেয়েছো, তুমি দোকান পেয়েছো, ফ্ল্যাট পেয়েছো, কিন্তু তোমার পিছন দিক দিয়ে তোলা ফাঁকা হয়ে গেছে, না যায়নি, যাবে। বারবার করে বলছি, দুনিয়ার শক্তি নামাজ পড়তে গেলে তার ভিতরে ফরজ হলো 13টা, কে বলেছে 14টা, কে বলেছে 13টা, এখন তার ভিতরে একটা ফরজ হলো কি জায়গা, এই জায়গা পাকতো। এখন ধরে নেন আপনাদের এলাকার ছেলেরা জোর করে আমাকে একটা জায়গা করে দিয়েছে, হুজুর এখানে ঘর বাঁধো, কেউ যদি বলে আমি দেখে নেব, বলে না বলে বলে, আচ্ছা বলেন শরিয়ত অনুযায়ী ওই জায়গায় নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হবে? ওয়াসজুদু লিল্লাহ, যে কোটা সেজদা দেব একটাও কবুল হবে? খোদার কসম একটাও সেজদা ইবাদত কবুল হবে না। তাহলে যারা জোর করে দিয়েছে তারাও পাপের ভাগ পাবে, আমিও ব্যবহার করছি, আমিও পাপের ভাগ পাবো। হাদিস শরীফ রাসূল বলেছে, রাসূল বলে দিয়েছে যে একটা হলো হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আমি নামাজ পড়িনি, আল্লাহর হক নষ্ট করেছি, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে, কিন্তু বান্দার হক নষ্ট করলে কিয়ামতের দিন ওই বান্দা হক চাইবে, হক তো অত বাজাবে
যাবে না, জমি তো দেওয়া যাবে না, যা ঈমান আমল নেকি থাকবে না সব চাকু দিয়ে কেটে 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 সব ভর্তি করে নেবে। কিচ্ছু যখন না থাকে বলছে আল্লাহ হক মিটিনি, কিচ্ছু করার নেই। এখন কি নেই বাবা, হক যখন মিটিনি আর কি আছে না, আমার গোনাগুলো একটু ওকে দাও, আর তো নেকি তো সব নেওয়া হয়ে গেছে। হিসাব করে দেখবে দুনিয়াতে বড় হুজুর হয়ে কবরে গেছো, কবরে যাওয়ার পর তুমি নিঃস্ব আর ফকির হয়ে গেছো। তাই বলছি দুনিয়াতে ফকির থাকা ভালো, তবে হাসরের ময়দানে সত্যের জন্য আমরা সব ছাড়িয়ে হারিয়েছি, সব আমরা হারিয়েছি। ওরা টাকা পেয়েছে আমরা পাইনি, ওরা ঘর পেয়েছে আমরা পাইনি, কিন্তু আমরা সত্যের জন্য হারিয়েছি, পরকালে আমরা পাবো। যারা মিথ্যার জন্য দুনিয়া সম্পদ পেয়েছে, পরকালকে আমরা তাদের নেকিও লব, গোনাও দেব, গোনা দেব, নেকিও নেব। বারবার করে বলছি আমরা হানাফি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির এর মত পথে ছিলাম, রয়েছি, আগামীতে থাকবো। আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে মৃত্যু দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এর তাকবীর দান, নারে তাকবীর। এই পিছন থেকে তাকবীর দান, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। এজা তাকবীর দিচ্ছ কিন্তু সেই হচ্ছে না, তাকবীর হয় না। তাকবীর হবে কি, এত তো অবস্থা খারাপ। কথা বুঝুন তো, আমার তো ঘাম বার হয়ে গেছে, বুঝুন তো ঘাম। তাহলে আরেকবার তাকবীর হবে তো বড় ভাই, এ ছেলেরা হবে তো ইনশাআল্লাহ হবে তো। তাহলে হাত তুলে তাকবীর দেই দিবি, হাত তুলে তাকবীর দেই, গা একটু গরম হোক, একটু হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর। হাত তোলেন, হাত তোলেন, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। চালতাবাড়িয়া পূর্বপাড়া মহান ইসালে সব, নারে তাকবীর। তাহলে শেষবার একটা গজল হবে তো, হ্যাঁ হবে সব আসছে নাকি? ও মাশাআল্লাহ, তা তো হুজুরের লেস্তি বাড়তাস তো, খালি চলে আসছিস। মাশাআল্লাহ, তাহলে একটা গজল বলি, একটা গজল বলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা গজল বলি। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বড় ভাই সবাই বলো, বললো ইয়া রাসূলুল্লাহ, জোরে বললো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সৌখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কমলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার